আপনি কি কখনো ভেবে দেখেছেন একই অফিসে কাজ করা দুইজন মানুষের মধ্যে একজন দ্রুত সফল হয়ে যায় আর অন্যজন বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে কেন? কেন কেউ খুব সাধারণ একটি জীবন থেকে শুরু করেও অসাধারণ উচ্চতায় পৌঁছে যায়, অথচ আরেকজন প্রতিদিন কঠোর পরিশ্রম করেও নিজের কাঙ্ক্ষিত জীবনের কাছাকাছি যেতে পারে না? অনেকেই মনে করেন এর পেছনে দায়ী ভাগ্য, টাকা, পরিবার কিংবা ভালো সুযোগ। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই পার্থক্য তৈরি করে একটি জিনিস: অভ্যাস। আপনি প্রতিদিন কি করেন, কিভাবে চিন্তা করেন, সময় কিভাবে ব্যবহার করেন এবং ছোট ছোট সিদ্ধান্ত কিভাবে নেন, এসবই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। মজার বিষয় হলো আমাদের জীবনের বড় পরিবর্তনগুলো সাধারণত একদিনে ঘটে না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ একসময় বিশাল ফলাফলে রূপ নেয়। যেমন প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়া হয়তো আজ তেমন বড় কিছু মনে হবে না, কিন্তু 1 বছর পর সেই 10 মিনিটই আপনাকে এমন জ্ঞান দিতে পারে যা আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি বদলে দিতে পারে। অন্যদিকে প্রতিদিন কয়েক ঘন্টা অকারণে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করাও হয়তো আজ ক্ষতিকর মনে হবে না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর একই অভ্যাস চালিয়ে গেলে একসময় বুঝতে পারবেন আপনার মূল্যবান সময়গুলো কোথায় হারিয়ে গেছে। এ কারণেই সফল মানুষরা সবসময় বড় পরিবর্তনের আগে ছোট অভ্যাসগুলো বদলানোর চেষ্টা করেন। বিশ্বের অসংখ্য সফল উদ্যোক্তা, ক্রীড়াবিদ, লেখক এবং নেতাদের জীবন বিশ্লেষণ করলে একটি বিষয় বারবার সামনে আসে: তারা সবাই কোনো না কোনো বিশেষ অভ্যাস গড়ে তুলেছিলেন যা তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে দিয়েছিল। তারা হয়তো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন, নিয়মিত নতুন কিছু শিখতেন, নিজেদের কাজের পরিকল্পনা লিখে রাখতেন, কিংবা প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির জন্য ব্যয় করতেন। দেখতে খুব সাধারণ মনে হলেও বছরের পর বছর এই ছোট ছোট অভ্যাসই তাদের অসাধারণ ফলাফল এনে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এমন কোনো অভ্যাসগুলো একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অসাধারণ করে তুলতে পারে? কোনো কাজগুলো প্রতিদিন করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, মনোযোগ বাড়বে, সময়ের সঠিক ব্যবহার শিখবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আগের চেয়ে ভালো ফল পাবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই লেখা হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বই হাই পারফরম্যান্স হ্যাবিটস। এই বইয়ের লেখক ব্রেন্ডন বার্টসার্ড বহু বছর ধরে হাজার হাজার সফল মানুষের জীবন, চিন্তাভাবনা এবং দৈনন্দিন অভ্যাস নিয়ে গবেষণা করেছেন। তিনি খুঁজে বের করার চেষ্টা করেছেন এমন কি আছে যা সাধারণ মানুষকে উচ্চ পর্যায়ের সফল মানুষে পরিণত করে। তার গবেষণার ফলাফল ছিল অবাক করার মতো। তিনি দেখেছেন সাফল্য শুধু প্রতিভা, ভাগ্য বা কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং কিছু নির্দিষ্ট অভ্যাস রয়েছে যেগুলো নিয়মিত অনুসরণ করলে যে কেউ নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 6টি শক্তিশালী অভ্যাস সম্পর্কে, যেগুলো বিশ্বের অনেক সফল মানুষ তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভ্যাসগুলো শুরু করার জন্য আপনার প্রচুর টাকা, বিশেষ প্রতিভা কিংবা অসাধারণ কোনো সুযোগের দরকার নেই। দরকার শুধু প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে সামান্য ভালো করার ইচ্ছা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক হাই পারফরম্যান্স হ্যাবিটস বই থেকে শেখা সেই জীবন বদলে দেওয়া শিক্ষাগুলো। প্রথম অভ্যাসের নাম ক্ল্যারিটি, অর্থাৎ নিজের জীবনে আপনি আসলে কি চান সেটি পরিষ্কারভাবে জানা। শুনতে খুব সাধারণ মনে হলেও বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটি এখানেই করে। তারা প্রতিদিন অনেক ব্যস্ত থাকে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, দৌড়ঝাঁপ করে, নতুন নতুন পরিকল্পনা করে। কিন্তু যদি হঠাৎ করে তাদের জিজ্ঞেস করা হয় 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, তাহলে অনেকেই স্পষ্ট উত্তর দিতে পারেন না। কারণ তারা কাজ করছে ঠিকই, কিন্তু কোন দিকে এগোচ্ছে সেটাই জানে না। একটি জাহাজের কথা ভাবুন। জাহাজটি অত্যন্ত শক্তিশালী, জ্বালানিও পর্যাপ্ত, ক্যাপ্টেনও দক্ষ। কিন্তু যদি তার গন্তব্যই নির্ধারণ করা না থাকে, তাহলে সেই জাহাজ যতই চলুক না কেন, শেষ পর্যন্ত সে কোথাও পৌঁছাতে পারবে না। আমাদের জীবনও অনেকটা এমনই। আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ত থাকা আর সঠিক পথে এগিয়ে যাওয়া এই দুটি এক জিনিস নয়। ব্রেন্ডন বার্টসার্ড বলেন, উচ্চ পর্যায়ে সফল মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা সবসময় জানেন তারা কি চান এবং কেন সেটা চান। তারা পরিস্থিতির ওপর জীবন ছেড়ে দেন না, বরং নিজেরাই ঠিক করেন আগামী কয়েক মাস বা কয়েক বছরে তারা কোন মানুষে পরিণত হতে চান। এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি: শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, লক্ষ্যটির পেছনে একটি শক্তিশালী কারণও থাকতে হবে। ধরুন আপনি বললেন, আমি অনেক টাকা আয় করতে চাই,
এটা একটি লক্ষ্য, কিন্তু যথেষ্ট নয়। বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কেন বেশি আয় করতে চাই? পরিবারের ভালো ভবিষ্যতের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, নাকি আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য? যখন লক্ষ্য এবং কারণ একসঙ্গে পরিষ্কার হয়ে যায়, তখন কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায়। এই কারণেই সফল মানুষরা নিয়মিত নিজেদের কাছে কিছু প্রশ্ন করেন। আমি এখন কি করছি? এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? আজ আমি এমন কি করতে পারি যা আগামীকাল আমার জীবনকে আরও ভালো করবে? এই প্রশ্নগুলোর উত্তরই ধীরে ধীরে তাদের সিদ্ধান্ত বদলে দেয়। আরেকটি বিষয় হলো, জীবনের লক্ষ্য একবার ঠিক করলেই সেটি চিরদিন একই থাকবে এমন নয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়ে, অগ্রাধিকার বদলে যায়, নতুন স্বপ্ন তৈরি হয়। তাই সফল মানুষরা সময়ে সময়ে নিজেদের লক্ষ্য পর্যালোচনা করেন এবং প্রয়োজনে নতুন করে পরিকল্পনা করেন। এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং সচেতনতার পরিচয়। আপনিও আজ থেকেই একটি ছোট অভ্যাস শুরু করতে পারেন। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট সময় নিয়ে একটি ডায়েরি বা নোটবুকে লিখুন, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ কি? আজ আমি কোন একটি কাজ করলে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাব? দিনের শুরুতেই এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন। কয়েক সপ্তাহ পর আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট কমে গেছে, আর গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ বেড়ে গেছে। মনে রাখবেন, সফলতা কখনোই কাকতালীয়ভাবে আসে না। এটি শুরু হয় একটি পরিষ্কার দিক নির্দেশনা থেকে। আর যখন আপনি জানবেন কোথায় যেতে চান, তখন পথ যত কঠিনই হোক না কেন, সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় অভ্যাসটি, যা আপনাকে শুধু লক্ষ্য ঠিক করতেই নয়, সেই লক্ষ্য অর্জনের জন্য নিজের শক্তি ও মানসিকতাকেও নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। দ্বিতীয় অভ্যাসের নাম জেনারেট এনার্জি, অর্থাৎ এমনভাবে নিজের শরীর ও মনকে পরিচালনা করা যাতে প্রতিদিন কাজ করার শক্তি এবং উৎসাহ ধরে রাখা যায়। অনেকেই মনে করেন সফল মানুষদের সবসময় প্রচুর মোটিভেশন থাকে, তাই তারা প্রতিদিন একই রকম উদ্যম নিয়ে কাজ করতে পারেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সফল মানুষরাও ক্লান্ত হন, তাদেরও খারাপ দিন আসে, অনেক সময় তাদেরও কাজ করতে ইচ্ছা করে না। পার্থক্য শুধু এতটুকুই যে তারা মোটিভেশনের অপেক্ষা করেন না, বরং নিজের শক্তি এবং মানসিক অবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে প্রয়োজনের সময়ও কাজ চালিয়ে যেতে পারেন। ব্র্যান্ডন বার্সার্ড বলেন, উচ্চ পর্যায়ে সফল মানুষরা জানেন যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু সময় নয়, বরং শক্তি। কারণ সময় সবার কাছেই দিনে 24 ঘন্টা, কিন্তু সেই 24 ঘন্টা কে কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারছে, সেটাই আসল পার্থক্য তৈরি করে। একজন মানুষ যদি সারাদিন ক্লান্ত, অনুৎসাহী এবং মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, তাহলে তার হাতে যত সময় থাকুক না কেন, তিনি ভালো ফল করতে পারবেন না। অন্যদিকে একজন মানুষ যদি প্রাণবন্ত, সতেজ এবং ইতিবাচক থাকেন, তাহলে একই সময়ের মধ্যেই অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। তাই প্রশ্ন হল, কিভাবে নিজের শক্তি ধরে রাখা যায়? এর শুরু হয় খুব সাধারণ কিছু অভ্যাস থেকে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং দিনের মাঝে কিছুটা বিশ্রাম। এসব বিষয়কে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলোই আপনার কর্মক্ষমতার ভিত্তি তৈরি করে। এর পাশাপাশি মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন নিজের সঙ্গে কী ধরনের কথা বলছেন, সেটিও আপনার শক্তির ওপর প্রভাব ফেলে। যদি প্রতিদিন নিজেকে বলতে থাকেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমে যাবে, কাজের আগ্রহও হারিয়ে ফেলবেন। কিন্তু যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন যে আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, আজকের চেষ্টা আমাকে আগামীকালের লক্ষ্যের কাছে নিয়ে যাবে, তাহলে আপনার মানসিক শক্তি অনেকটাই বদলে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আশেপাশের পরিবেশ। যাদের সঙ্গে আপনি বেশি সময় কাটান, তাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং মনোভাব ধীরে ধীরে আপনার মধ্যেও প্রভাব ফেলে। যদি সারাক্ষণ নেতিবাচক মানুষদের সঙ্গে থাকেন, তাহলে অজান্তেই সেই নেতিবাচকতা আপনার কাজ এবং সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে ইতিবাচক, পরিশ্রমী এবং লক্ষ্য নিয়ে এগিয়ে চলা মানুষদের সঙ্গে সময় কাটালে আপনিও অনুপ্রাণিত হবেন এবং নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা বাড়বে। ব্র্যান্ডন বার্সার্ড একটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে জীবন্ত অনুভব করায়।
সেটা হতে পারে কিছুক্ষণ হাঁটা, বই পড়া, নতুন কিছু শেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো। এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার মানসিক শক্তিকে নতুন করে ফিরিয়ে আনে। মনে রাখবেন, দীর্ঘ পথ পাড়ি দিতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, সেই পরিশ্রম ধরে রাখার মতো শক্তিও থাকতে হবে। কারণ সাফল্য কোনো একদিনের দৌড় নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। আর সেই যাত্রায় টিকে থাকতে হলে প্রতিদিন নিজের শরীর, মন এবং চিন্তাশক্তির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এবার চলুন জেনে নেওয়া যাক তৃতীয় অভ্যাসটি, যা আপনাকে শুধু উদ্যমেই নয়, বরং প্রতিটি কাজ আরও আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে করার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। তৃতীয় অভ্যাসের নাম রেজ নেসেসিটি, অর্থাৎ এমন একটি শক্তিশালী কারণ তৈরি করা যা আপনাকে যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যেতে বাধ্য করবে। অনেক মানুষই নতুন বছরের শুরুতে বড় বড় লক্ষ্য ঠিক করেন। কেউ বলেন এবার থেকে নিয়মিত ব্যায়াম করবেন, কেউ নতুন কোনো দক্ষতা শিখবেন, আবার কেউ সিদ্ধান্ত নেন প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করবেন বা নিজের ব্যবসা শুরু করবেন। কিন্তু কয়েক সপ্তাহ পর দেখা যায় সেই উৎসাহ আর নেই। ধীরে ধীরে পুরনো অভ্যাসই আবার ফিরে আসে। কেন এমন হয়? ব্রেন্ডন বার্সার্ড বলেন, এর প্রধান কারণ হলো আমাদের কাছে লক্ষ্য থাকে, কিন্তু সেই লক্ষ্য পূরণ করার মতো শক্তিশালী প্রয়োজনবোধ থাকে না। একটি বিষয় খেয়াল করে দেখুন, পরীক্ষার আগের রাতে অনেক শিক্ষার্থী টানা কয়েক ঘন্টা পড়তে পারে। অফিসে জরুরি কোনো কাজ জমে গেলে অনেকেই রাত জেগে সেটি শেষ করেন। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা ক্লান্তি ভুলে ঘন্টার পর ঘন্টা তার পাশে থাকতে পারি। কেন? কারণ তখন কাজটি আর ইচ্ছার বিষয় থাকে না, সেটি প্রয়োজন হয়ে যায়। মানুষ যখন কোনো কাজকে সত্যি প্রয়োজনীয় মনে করে, তখন তার ভেতর থেকে এমন একটি শক্তি বেরিয়ে আসে যা সাধারণ সময়ে দেখা যায় না। এই কারণে সফল মানুষরা শুধু লক্ষ্য ঠিক করেন না, তারা নিজেদের কাছে সেই লক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলেন। তারা সবসময় নিজেকে মনে করিয়ে দেন, আমি যদি আজ এই কাজটি না করি তাহলে কি হারাবো? আর যদি ধারাবাহিকভাবে কাজটি চালিয়ে যাই তাহলে আমার জীবন কতটা বদলে যেতে পারে? এই দুটি প্রশ্ন তাদের প্রতিদিন কাজ করার নতুন কারণ দেয়। ধরুন আপনি ইংরেজি শিখতে চান। যদি শুধু বলেন ইংরেজি শিখলে ভালো হবে, তাহলে হয়তো কয়েকদিন পড়ে আবার ছেড়ে দেবেন। কিন্তু যদি নিজেকে বলেন ইংরেজি না জানলে আমি আমার স্বপ্নের চাকরিটি পাবো না, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারাবো কিংবা নিজের ক্যারিয়ারে এগোতে পারবো না, তখন বিষয়টি আর সাধারণ ইচ্ছা থাকবে না, এটি আপনার কাছে একটি প্রয়োজন হয়ে উঠবে। ঠিক একইভাবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে শুধু ওজন কমানোর কথা ভাববেন না, বরং ভাবুন সুস্থ শরীর থাকলে আপনি পরিবারকে আরও ভালো সময় দিতে পারবেন, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং দীর্ঘদিন কর্মক্ষম থাকতে পারবেন। যখন কোনো কাজের সঙ্গে আপনার জীবনের বড় উদ্দেশ্য জড়িয়ে যায়, তখন সেই কাজের প্রতি দায়বদ্ধতাও অনেক বেড়ে যায়। ব্রেন্ডন বার্সার্ড আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আপনার লক্ষ্য সম্পর্কে এমন কিছু মানুষের সঙ্গে কথা বলুন যারা আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার উন্নতি দেখতে চায়। কারণ যখন অন্য মানুষও জানবে আপনি কি করতে যাচ্ছেন, তখন আপনার নিজের মধ্যেও একটি দায়িত্ববোধ তৈরি হবে। মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। মনে রাখবেন, ইচ্ছা মানুষকে শুরু করতে সাহায্য করে, কিন্তু প্রয়োজন মানুষকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। যখন আপনার লক্ষ্য শুধু একটি স্বপ্ন থাকবে না, বরং নিজের, পরিবারের কিংবা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে উঠবে, তখন আর প্রতিদিন মোটিভেশন খুঁজতে হবে না। আপনার কারণেই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক চতুর্থ অভ্যাসটি, যা শেখায় কিভাবে নিজের চারপাশের মানুষদের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবেন যা আপনার ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রের সফলতাকেই আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এখন আসা যাক বইটির পরবর্তী 3টি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথায়। এই 3টি অভ্যাস শুধু আপনার কাজের ধরনই বদলে দেবে না, বরং আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলবে যার ওপর অন্যরা আস্থা রাখতে শুরু করবে এবং যিনি নিজের ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে পারবেন। চতুর্থ অভ্যাস, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, কিন্তু দিনের শেষে মনে হয় তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজই শেষ করতে পারেননি। আবার এমনও কিছু মানুষ আছেন যারা তুলনামূলক কম সময় কাজ করেও অনেক বড় ফলাফল অর্জন করেন। তাহলে পার্থক্য কোথায়? ব্রেন্ডন বার্সার্ড বলেন, সফল মানুষরা সব কাজ করার চেষ্টা করেন না,
তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন। আমরা প্রায়ই এমন কাজে সময় ব্যয় করি যেগুলো আমাদের ব্যস্ত রাখে, কিন্তু এগিয়ে নিয়ে যায় না। অপ্রয়োজনীয় মিটিং, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার, ছোট ছোট কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা, এসবই আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। উচ্চ পর্যায়ের সফল মানুষরা দিনের শুরুতেই নিজেদের একটি প্রশ্ন করেন, আজ এমন কোনো একটি কাজ করলে আমার জীবনের সবচেয়ে বেশি পরিবর্তন আসবে। তারপর তারা সেই কাজটিকেই প্রথমে শেষ করার চেষ্টা করেন। এই অভ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনোযোগ। আজকের পৃথিবীতে আমাদের মনোযোগ ধরে রাখা আগের যে কোনো সময়ের তুলনায় কঠিন। ফোনের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অপ্রয়োজনীয় বার্তা, এসব প্রতিনিয়ত আমাদের মনোযোগ ভেঙে দেয়। আপনি যদি প্রতি 5 মিনিট পরপর কাজ থামিয়ে ফোন দেখেন, তাহলে শুধু সময় নষ্ট হবে না, আপনার চিন্তার ধারাও বারবার ভেঙে যাবে। তাই কাজ করার সময় নির্দিষ্ট একটি সময় ঠিক করুন, যেখানে আপনি কোনো ধরনের বাধা ছাড়াই শুধু একটি কাজ করবেন। ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন আগামী 1 ঘন্টা শুধু একটি রিপোর্ট লিখবেন, একটি বই পড়বেন অথবা নতুন কোনো দক্ষতা শিখবেন। এই 1 ঘন্টায় ফোন দূরে রাখুন, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন এবং পুরো মনোযোগ সেই কাজের ওপর দিন। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মনোযোগ বাড়বে এবং একই সময়ে আগের তুলনায় অনেক বেশি কাজ শেষ করতে পারবেন। মনে রাখবেন, সফল মানুষরা বেশি কাজ করেন না, তারা সঠিক কাজগুলো করেন। পঞ্চম অভ্যাস, ডেভেলপ ইনফ্লুয়েন্স। অনেকেই মনে করেন সফল হতে হলে শুধু নিজের দক্ষতা বাড়ালেই যথেষ্ট, কিন্তু বাস্তবে বড় কোনো লক্ষ্য একা অর্জন করা খুব কঠিন। আপনি একজন ব্যবসায়ী হলে গ্রাহকের আস্থা দরকার, চাকরিজীবী হলে সহকর্মীদের সহযোগিতা দরকার, শিক্ষক হলে শিক্ষার্থীদের বিশ্বাস দরকার, এমনকি একজন ইউটিউবারেরও দর্শকের আস্থা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। ব্রেন্ডন বার্সার্ড বলেন, সত্যিকারের প্রভাবশালী মানুষ কখনো শুধু নিজের লাভের কথা ভাবেন না, তারা অন্য মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন। একজন ভালো নেতা শুধু নির্দেশ দেন না, তিনি অন্যদের কথা শোনেন, তাদের সম্মান করেন এবং তাদের উন্নতির জন্য কাজ করেন। আপনি যদি চান মানুষ আপনাকে বিশ্বাস করুক, তাহলে প্রথমে আপনাকেই বিশ্বাসযোগ্য হতে হবে। আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। আপনি যদি প্রতিশ্রুতি দেন, তাহলে সেটি রাখার চেষ্টা করুন। যদি কোনো ভুল করেন, সেটি স্বীকার করুন। অন্যের সাফল্যে হিংসা না করে তাকে অভিনন্দন জানান। ছোট ছোট এই আচরণগুলোই ধীরে ধীরে মানুষের মনে আপনার প্রতি সম্মান তৈরি করবে। মনে রাখবেন, জীবনের অনেক বড় সুযোগ আসে মানুষের মাধ্যমে। কেউ আপনাকে একটি ভালো চাকরির খবর দিতে পারে, কেউ নতুন ব্যবসার সুযোগ করে দিতে পারে, আবার কেউ কঠিন সময়ে এমন একটি পরামর্শ দিতে পারে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই শুধু নিজের উন্নতির কথা ভাববেন না, চেষ্টা করুন এমন একজন মানুষ হতে যার উপস্থিতি অন্যদের জীবনকেও একটু হলেও ভালো করে। ষষ্ঠ অভ্যাস, ডেমনস্ট্রেট কারেজ। সবশেষ অভ্যাসটি হল সাহস। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, কিন্তু আমাদের বেশিরভাগকেই থামিয়ে দেয় একটি বিষয়, ভয়। যদি ব্যর্থ হই, যদি মানুষ সমালোচনা করে, যদি আমি যথেষ্ট ভালো না হই। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই অনেক মানুষের স্বপ্ন আর শুরুই হয় না। কিন্তু সফল মানুষরা ভিন্নভাবে চিন্তা করেন। তারা জানেন ভয় থাকা স্বাভাবিক, বরং ভয়ই প্রমাণ করে যে আপনি নিজের সীমার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। নতুন কিছু শেখার সময় ভুল হবেই। প্রথম ব্যবসায় ক্ষতি হতে পারে, প্রথম ভিডিওতে খুব কম ভিউ আসতে পারে, প্রথম বক্তৃতায় নার্ভাস লাগতেই পারে। এসবই শেখার অংশ। ব্রেন্ডন বার্সার্ড বলেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করে যাওয়া। প্রতিদিন নিজেকে একটি ছোট চ্যালেঞ্জ দিন, নতুন কিছু শিখুন। যে কাজটি করতে এতদিন ভয় পাচ্ছিলেন, সেটির প্রথম ধাপটি আজই শুরু করুন, কারণ আপনার ভবিষ্যৎ বদলে যাবে একদিনে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। আজকের এই বই থেকে আমরা 6টি অসাধারণ শিক্ষা জানলাম। প্রথমত, জীবনের লক্ষ্য পরিষ্কার করুন। দ্বিতীয়ত, নিজের শরীর ও মনকে শক্তিশালী রাখুন। তৃতীয়ত, নিজের লক্ষ্যকে এমন একটি প্রয়োজন হিসেবে দেখুন যা আপনাকে মাঝপথে থামতে দেবে না। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং মনোযোগ ধরে রেখে কাজ করুন। পঞ্চমত, এমন একজন মানুষ হয়ে উঠুন যাকে অন্যরা বিশ্বাস করে
এবং যার উপস্থিতি আশেপাশের মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। আর ষষ্ঠত, ভয়কে অজুহাত বানিয়ে থেমে না থেকে সাহস নিয়ে প্রতিদিন সামনে এগিয়ে যান। মনে রাখবেন, সফলতা কোনো একদিনের ঘটনা নয়, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, নিয়মিত অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। হয়তো আজই আপনার জীবন বদলে যাবে না, কিন্তু আজ যদি এই 6টি অভ্যাসের মধ্যে অন্তত একটি অভ্যাসও নিয়মিত চর্চা শুরু করেন, তাহলে কয়েক মাস পরে ফিরে তাকিয়ে দেখবেন আপনি আগে সেই মানুষটি আর নেই। পরিবর্তনের সঠিক সময় আগামীকাল নয়, পরিবর্তনের সঠিক সময় আজ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও বইয়ের সারাংশ ও আত্ম-উন্নয়নমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন।